হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। যদিও আমার গলার ভয়েসটা ভালো নেই, সেটা হয়তো বুঝতে পারছো শুনে। তো সেই জন্য আজকে একদম একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীতকাল এখন, অনেক সবজি আমাদের কাছে অ্যাভেলেবেল। তো আমি এখানে পটল, গাজর, আলু, বেগুন, সোয়াবিন নিয়েছি, আর ভেন্ডি আর ঝিঙে। সোয়াবিনটাকে আমি কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি, মানে জাস্ট গরম জলে একটু মানে একবার বয়েল এসছে, সেখান থেকে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করছি। এখন কিন্তু কোনো রকম আমি ফোড়ন দিইনি, তোমরা দেখতেই পেয়েছো। সবজিগুলো নেড়েচেড়ে আমি এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আজকে তোমরা জানো আজকে তুলনামূলক একটু ঠান্ডাটা বেশি, আর বাইরেটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আজকে সারাদিনটা। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। এটাতে কিন্তু কোনো রকম জল আমরা ব্যবহার করব না। এবার কিন্তু আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, সেটাতে কিন্তু আমি পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি এখানে। তো যেহেতু আমি হাতে করে, মানে এক হাতে ধরে ফোনটাকে ভিডিওটা করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে আমি কাতলা মাছের রেজালা করছিলাম। তো কালারটা খুব সুন্দর এসছে, সেই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে আমি বললাম যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে সেটাকে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে মশলাটা না ধরে যায়। আমি একটু জল দিয়ে দিলাম। এবার এখানে নুন, হলুদ গুঁড়ো আর বেশি করে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। আর কোনো রকম কিন্তু আমরা মশলা দেব না। শেষে আমি একটা মশলা ঘরে তৈরি করা, তুমি জানো তোমরা যে এটা আমি করে রাখি, তো সেটাই দেব। আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সোয়াবিনটা দিয়ে আমরা একসাথে কষিয়ে নেব। দেখো এখানে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা, শুকনো একটু ড্রাই রোস্ট করে নিয়ে, এটা আমি ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে মিক্সিং বলেও তোমরা ঘুরিয়ে নিতে পারো, কিন্তু অল্প মিক্সিং বলে হতে চায় না, তো শিলেও তোমরা গুঁড়ো করে নিতে পারো এরকমই শুকনো। এটা কিন্তু রান্নায় দিলে দেখবে, এটা নাবানোর একদম আগে দেবে, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। তো দেখো এটা কষানো হয়ে গেছে। এবার সোয়াবিনের নইলে একটা কাঁচা গন্ধ ছাড়ে, তো সেই জন্য আমরা সোয়াবিনটাকে কষিয়ে নেব। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। তো জল দেখলে আমরা শুধু যাতে মশলাটা না ধরে যায় তখনই একটুখানি ব্যবহার করেছি, আর কিন্তু জল আমরা ব্যবহার করিনি। তো এটাকে ঢেকে ঢেকেই কিন্তু রান্না করব। এই সবজিগুলো দিয়ে এমনিই একটু জল বেরোবে, তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে একটুখানি চিনি আমরা অ্যাড করে নিলাম, দিয়ে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি কিন্তু আমি একদমই অল্প ব্যবহার করেছি, তোমরা যদি কেউ মিষ্টি মিষ্টি পছন্দ করো চিনি আরেকটু অ্যাড করতে পারো। তো দেখো এটা আরেকটুখানি আমরা ঢেকে রাখবো, তারপরেই দেখবে কালারটা কি সুন্দর এসছে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। এবার যেটা আমরা ভাজা মশলা করেছিলাম, ড্রাই রোস্ট করে রেখে যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও এখানে একটুখানি দিয়ে দেবো। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপিটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো।